হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়তে মসজিদে ঢুকছেন, যা দেখে ইমাম সাহেব সূরা জিলজাল তেলাওয়াত করতেছে। সূরা জিলজালের শেষে যখন ইমাম সাহেব পড়েছে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে এটা আমলনামায় থাকবে, জাররা পরিমাণ কোন গুনাহ যদি কেউ করে সেটাও তার জন্য তার আমলনামায় থাকবে। এটা শোনার সাথে সাথে নামাজরত ইমামের হালত পরিবর্তন হয়ে গেছে। ইমামে আজম নামাজ শেষ করে এবার নিজের ইচ্ছায় মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা হারায় ফেলেছে। ইমামের আদত সারা রাত ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন, কিতাব পড়েন, কিন্তু আজকে ঘরে যাওয়ার শক্তি হারায় ফেলেছেন। ভয় ঢুকেছে যদি আজ রাত্রে মারা যায় তাই যেন আল্লাহর ঘরে আমার মরণ হয়। নামাজে দাঁড়ায় রয়েছেন যে আজ রাত্রে যদি মৃত্যু হয় তাহলে যেন নামাজরত মসজিদের ভেতরে আমার মরণ হয়। যা ভালো কাজ করবো, যা কামাই করবো ওইটাই আমলনামায় থাকবে। এশার পরে নফল নামাজে দাঁড়ায় গেছেন। নফল নামাজের ভেতরে তিনি কোরআন পড়া শুরু করেছেন। মুয়াজ্জিন সাহেব মনে মনে ভাবছে কিছু সময় নামাজ পড়ে বুঝি ইমাম সাহেব বের হয়ে যাবে, বাড়ি যাবে, দরজাটা আমি বন্ধ করে যাই। মুয়াজ্জিন অপেক্ষা করতেছে কিন্তু ইমামে আজমের তিলাওয়াত শেষ হয় না। মুয়াজ্জিন ভাবলো তো যাই খাবার দাবার খায়া আসি, তাতে ইমামের নামাজ শেষ হয়ে গেলে পরে মসজিদ তালা দিয়ে যাব। খাবার খেয়ে মসজিদে এসে দেখে ইমামের 3-4 পারা 5 পারা তিলাওয়াত হয়ে গেছে, কিন্তু এখনো নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তেই আছে। বৈশা রইলেন, দেখে ইমামের তিলাওয়াত বন্ধ হয় না। মুয়াজ্জিন নিরাশ হয়ে চলে গেলেন, দরজা চাপায় যে বাড়ি চলে যাই। ইমাম যখন নামাজ শেষ করবে মসজিদ চাপায় দিয়ে চলে যাবে, দরজা চাপায় চলে যাবে। ফজরের আজানের ওয়াক্ত হইলে মুয়াজ্জিন সাহেব মসজিদে আসছে আজান দেওয়ার জন্য। মসজিদে এসে দেখি ইমামে আজম আম্মা পারা তেলাওয়াত করতেছে, শেষ পারা তেলাওয়াত করতেছে নামাজি। এখনো ওনার তেলাওয়াত শেষ হয় না। ফজরের আজানের ওয়াক্ত হওয়ার আগে ইমামে আজমের কোরআন খতম নামাজে কমপ্লিট হয়ে গেছে। তার মানে এক দাঁড়ানো অবস্থায় 1 রাকাতে তিনি কোরআন খতম করেছে।